তাহলে শুরু করছি। সকলকে অভিনন্দন দিয়ে যারা যারা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করছে এবং পরবর্তীকালে শুনবেন। সত্য ধর্ম পৃথিবীতে এসেছিল পারলৌকিক মহাত্মাদের মাধ্যমে, অর্থাৎ যাকে আমরা যে সমস্ত ধর্মগুলোকে ঈশ্বর প্রেরিত ধর্ম বলি, তেমনি একটি ধর্ম বা পথ। এটা 1865 সালে, আমরা যদি এটাকে বলি অবতীর্ণ হওয়া, তাহলে অবতীর্ণ হয়েছিল 1865 সালের কোনো একটা সময়ে কলকাতায়। কলকাতায় তৎকালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম ধর্মের প্রবল আলোচনা, প্রভাব, তাই নিয়ে হিন্দু এবং ব্রাহ্মদের মধ্যে রেষারেষি ইত্যাদি চলছে। 1863 সালে যখন নর্মাল স্কুল খোলা হয়, বঙ্গবিদ্যালয় খোলা হবে, 1884 এর কাউন্সিলস অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ যখন চাইল এদেশে কিছু শিক্ষার বিস্তার করতে, তখন যশোর কালিয়ার ভালো ছাত্র, বলতে হবে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছাত্র, সে ঢাকায় না যেয়ে কলকাতায় এসে নর্মাল স্কুলে ভর্তি হয়েছিলেন, মানে টিচার্স ট্রেনিং স্কুল। উনি দরিদ্র বাপ মায়ের সন্তান ছিলেন, সুতরাং তাকে ইমিডিয়েটলি চাকরির জন্য এছাড়া আর ভালো রাস্তা ছিল না। এবং সেটা দেখাও গেল। উনি নর্মাল পরীক্ষায় শুধু ফার্স্ট হয়েছিলেন তা নয়, একমাত্র ভূগোলে ছাড়া সমস্ত সাবজেক্টগুলোতে লেটার নম্বর যাকে আমরা বলি, অর্থাৎ 80% উপরে নম্বর পেয়ে নর্মাল পাশ করলেন, মানে টিচার্স ট্রেনিং পাশ করলেন। এবং পাশ করার পরের বছর 1867-এ 7 থেকে 8 ওই ডিসেম্বর নভেম্বর গুলো এসে যায়, উনি কলকাতা আহিরিটোলা বঙ্গবিদ্যালয়ের অঙ্কের শিক্ষক হিসাবে চাকরি পেলেন। তখন আহিরিটোলা বঙ্গবিদ্যালয়ের কমিটির সেক্রেটারি ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার নাম সকলে জানি আমরা। তো এই গুরুনাথ যখন নর্মাল স্কুলের ছাত্র, তখন এরা কয়েকজন ওই ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, কিন্তু ব্রাহ্ম সমাজের ওই এক আকারবিহীন ঈশ্বরের অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুই তাদের পছন্দ হয়নি। সুতরাং নিজেরা চেষ্টা করছিলেন 7-8 জন বন্ধু মিলে, বেশিরভাগই টিনেজার। তখন গুরুনাথের বয়স 18 বছর, 2-1 জন তার থেকে বয়স্ক ছিলেন। এরা ঈশ্বর সম্পর্কে কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তার সঙ্গে সংযোগ করা যায়, এই পথ বা ধর্ম এর জন্য প্রার্থনা করছিলেন। যেমন আমরা সবাই যারা ঈশ্বরকে তো কেউই চিনি না, কিন্তু তবু সেই সুপ্রিম ফাদার, সেই সুপ্রিম ক্রিয়েটর, তার উপরে তো প্রার্থনা আমরা প্রতিনিয়ত করি। এভাবে ওরা করছিলেন। এইভাবে যখন প্রার্থনা আদি করছিলেন, একদিন হঠাৎ একজনের শরীরে আশ্রয় করে
শব্দ আসতে থাকলো, অজানা শব্দ, ওরা কেউ বুঝতে পারলো না সেই ভাষা। সুতরাং সেই শব্দ যেখান থেকে আসছিল তিনি চলে গেলেন, তাকে দেখা যায় না, কারো না কারো একটা বডি বা দেহ আশ্রয় করে এই কথাগুলো বলে যাচ্ছিলেন। কারণ সূক্ষ্ম আত্মা বা সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম কিছু তো শব্দ করতে পারে না। শব্দ উচ্চারণ করতে গেলে এই দৈর্ঘ্য প্রস্থ বেদ বা জড় পদার্থের ঘর্ষণ সংঘর্ষ ইত্যাদি দরকার। সূক্ষ্ম অতি সূক্ষ্ম দেহে সেটা সম্ভব নয়। তারা ওই যে দৈব বাণী যাকে আমরা বলি সেগুলো, তো এরা এই ছেলেরা আরো একাগ্রতার সঙ্গে যে তাহলে এটা কি হলো, এটা ওই যে আমেরিকায় শুনেছি প্ল্যানচেট হয়, আত্মাকর্ষণ হয়, তাহলে সেরকম কিছু কি? এবারে দ্বিতীয় দিন আবার সেই দৈব বাণী, এবং এই দৈব বাণী যিনি দিচ্ছেন তিনি বলছেন আমি এখানকার কেউ নই, আমার পরিচয় পরে দেওয়া যাবে। আমি যাহার দেহ আশ্রয় করিয়া কথা বলছি তাকে আসলে এসেই সম্বোধনটা করেছিলেন গুরুনাথ অবহিত হও, অর্থাৎ গুরুনাথকে অ্যাড্রেস করে সেই বাণীটা আসছে এবং এই নির্দেশগুলো যে তো আমরা এরপরে মাঝে মাঝেই আসব, তোমাদের সত্য ধর্মের বার্তা, এই সত্য ধর্ম কথাটা সেই পারলৌকিক মহাত্মাই বলছেন, সত্য ধর্মের বার্তা তোমাদের দিয়ে যাব, তোমরা খাতা কলম রাখবে। পৃথিবীতে সমস্ত ধর্ম প্রাচীন ধর্ম, এগুলো কিন্তু লিখিত ধর্ম নয়। বৌদ্ধ ধর্ম খুব প্রাচীন, সেটাও বুদ্ধের মৃত্যুর পরে 6-7 মাস পরে ওরা সভা ডেকে ওই ত্রিপিটক রচনা করেছিল। জেসাসের যে জীবনী গ্রন্থ বা বাইবেল, আমি ওল্ড টেস্টামেন্টের কথা বলছি না, নিউ টেস্টামেন্টও জেসাসের মৃত্যুর প্রায় 100 বছর পরে, ইসলাম মুহাম্মাদের প্রফেট মুহাম্মাদের মৃত্যুর অনেক পরে এগুলো বিভিন্ন জনের কাছ থেকে সাক্ষী নিয়ে নিয়ে এটা রচিত হয়েছে। কিন্তু সত্য ধর্মের বিষয়ে তা নয়, এটা লিখিত শাস্ত্র, ছোট্ট একটা শাস্ত্র, 30টা পাতা, মূল যে সত্য ধর্ম সেই গ্রন্থের। কারণ এটা লিখতে বাধ্য হচ্ছেন, ওই যে যিনি দিয়ে যাচ্ছেন তিনি বলছেন কাগজ কলম নিয়ে বসবে, আমরা যা বলি সেগুলো লিখে রাখবে। এবং সেই লেখার কাজটা গুরুনাথকে দায়িত্ব দিল, বললেন আজকে যাহার দেহ আশ্রয় করিয়াছি ইহাকে উত্তরসূরি করিয়া, মনে রাখতে হবে উত্তর সাধক তৈরি করিয়া তুমি সত্য ধর্ম আবিষ্কার করো। এখন এই দেহ আশ্রয় কার দেহ আশ্রয় করেছিলেন, এইখানে আসছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এই দেহ তখন বালক মহিমচন্দ্রের, উনি মাত্র 15 বছরের স্কুল ছাত্র, তারপর 2 বছর পরে এফএ পরীক্ষা দিচ্ছেন, সেই এফএ পরীক্ষাতে উনি ফেল করেছেন, তারপরে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কবছর পরে ইঞ্জিনিয়ারিং পাশ করলেন তিনি, প্রথম স্থান অধিকার করে। সেটা অন্য বিষয়। তাহলে মহাত্মা মহিমচন্দ্র ওই যে প্রথম যার দেহ আশ্রয় করে সেই শব্দগুলো
এসেছে। আমি বলেছি বাস্তব দেহ কিংবা কোনো একটা বস্তুগত বিষয় ঠং ঠং না করলে, না বাজালে শব্দ হয় না। সুতরাং এই শব্দ যে হয়েছিল সেটা আরো মজার বিষয়, একেবারে আধুনিক বাংলা ভাষায় সত্য ধর্মের যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, যেটা বলছেন যে আমরা ঈশ্বর আদিষ্ট, সেই পরমপিতা জগদীশ্বরের যদি ইচ্ছা হয়ে থাকে যে পূর্ণ ধর্ম সত্য ধর্ম পূর্ণ আকারে তিনি আজকে দিয়ে যাবেন, সেটা দিয়ে গেলেন এই বাংলা ভাষায়। সেই জন্য আমার একটা দৃঢ় বিশ্বাস, এই বাংলাদেশ একদিন পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। কারণ এই ভাষা যদি সত্য ধর্ম ঈশ্বর প্রেরিত মানব জাতির জন্য প্রেরিত ধর্ম হয়, আজকে যে অবস্থায় হোক না কেন, একদিন এর বিকাশ ঘটবে, প্রচার ঘটবে, তখন সকলে চাইবে এর অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা আমি কোথায় পাবো। সেটা আজকে বাংলাদেশ নামক একটা দেশ আছে পৃথিবীতে যার রাষ্ট্রভাষা। সুতরাং এই যে বাংলায় এলো কিন্তু সেই মহাত্মা মহিমের 15 বছরের বালকের স্কুল ছাত্রের দেহ আশ্রয় করে এইগুলো এসেছিল। পরে পরে কার কার দেহ আশ্রয় করেছিল সেগুলো আমার জানা নেই, আমি সেটা কখনো ধ্যান দিইনি, খোঁজ খবর করবার চেষ্টাও করিনি। আজকে মনে এলো যে আর কার কার দেহে হয়েছিল সেগুলো কি লিখিত কোথাও আছে। এখন এই মহিমচন্দ্র একেবারে বেসিক সত্য ধর্মের ক্ষেত্রে, যেমন বেসিক, যদি পৃথিবীতে কোনোদিন মানুষে হাহাকার করে যে এই ধর্ম কে আবিষ্কার করলেন, তাহলে যেমন গুরুনাথের নাম চলে আসবে। গুরু হিসাবে নয়, তাদের হয়তো অন্য 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 গুরু থাকবে, যুগে যুগে তো অন্য প্রচারকেরা আসবে। গুরু অর্থাৎ প্রচারক, পরিচালক, মাস্টার। সুতরাং গুরু নতুন নতুন হবে, কিন্তু এই পৃথিবীতে আমদানি কে করলেন, আবিষ্কার কি করলেন, সেটা গুরু। আবার যদি কেউ প্রশ্ন করে এই শব্দগুলো, দৈববাণীগুলো কি করে হলো, কোন দেহ কোন বস্তুগত বিষয় আশ্রয় করে হলো, তখন আবার ওই নামটা আসে মহাত্মা মহিমচন্দ্রের। কিন্তু এট দ্য সেম টাইম দেখা যাচ্ছে গুরুনাথের যেমন প্রচার প্রসার, নাম, বইপত্র, জয়ধ্বনি ইত্যাদি ইত্যাদি আছে, মহাত্মা মহিম সম্পর্কে সেরকম সত্যি সত্যি নেই। এখন এটা কেন নেই, তার কারণটা ঘাটলে বোঝা যাবে যে না, তাকে উপেক্ষা করা হয়েছে এরকম কিছু ব্যাপার নয়। কারণ কেউ যদি খেলার মাঠ থেকে বহু দূরে চলে যান তার ব্যক্তিগত প্রয়োজনে, তার জীবনের প্রয়োজনে, তো খেলার মাঠের দর্শকেরা সেই নামের জয়ধ্বনি চিৎকার বেশিক্ষণ তো আর করবে না, মাঝে মাঝে করবে যখন রেফারেন্সের দরকার হবে। যেমন আমি বললাম যে কার দেহ, কোন ম্যাটেরিয়াল অবজেক্টটাকে অবলম্বন করে এই শব্দগুলো সৃষ্টি হয়েছিল সত্য ধর্মের, তখন আবার এই মহাত্মা মহিমচন্দ্রের নাম আসবে। তিনি প্রথম আদিষ্ট সাধক, আর গুরুনাথকে বললেন তুমি উত্তর সাধক হবে। এটা সত্য ধর্মাবলম্বীরাও ভুল করে, অন্যান্য ধর্মের লোকেরাও এই শব্দগুলোকে ভুল ব্যাখ্যা করে। উত্তর সাধক মানে আর আদিষ্ট সাধক মানে সাধক তৈরি করতে হবে। গুরুনাথকে বললেন তুমি ওকে আদিষ্ট সাধক তৈরি করবে, প্রচারক নয়। গুরুর ক্ষমতা কিংবা সেই উচ্চ পর্যায়ের স্থান
মহাত্মা মহিমচন্দ্রের জন্য তৈরি হবে এমন ইঙ্গিত তারা দিলেন না। তিনি বললেন আদিষ্ট সাধক হবে, তিনি সাধক, অথচ ঈশ্বরের কাছে আদিষ্ট ওই সাধক হিসাবে। আর গুরুনাথ হচ্ছেন উত্তর সাধক। উত্তর শব্দের মানে হচ্ছে, এটা একটা পালি শব্দ, উত্তর শব্দের মানে হচ্ছে শ্রেষ্ঠ। আমি একটা পালির উদাহরণ দিই। ওই যে বুদ্ধ পালি গাথাগুলোতে এক বড় শ্রেষ্ঠীর নাম বারবার উল্লিখিত আছে। আজকে যেমন আম্বানি, আদানি, এলন মাস্ক, সেরকম সেদিন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বানিয়া বা শ্রেষ্ঠী ছিলেন অনাথ পিণ্ডাদ, যিনি অনাথকে খাওয়াতেন, যিনি গৌতম বুদ্ধের প্রচার ক্ষেত্রকে প্রচারের জন্য 104 কোটি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন ওই পার্কটাকে সাজানোর জন্য। সেই অনাথ পিণ্ডদের সব জায়গায় উল্লেখ আছে উনি উত্তর শ্রেষ্ঠী, অর্থাৎ তখনকার দিনের যত শ্রেষ্ঠী ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠী। তো এই শ্রেষ্ঠত্বের পজিশনটা গুরুদেব গুরুনাথকে দেওয়া হলো এবং মহাত্মা মহিমচন্দ্র প্রথম আদিষ্ট সাধক হলেন। এবং গুরুনাথ পরবর্তীকালে 1885-86 সালে এই সত্য ধর্ম গ্রন্থ প্রচার করেন, মানে পাবলিশ করেন কলকাতার বউবাজার থেকে এবং আহিরিটোলা থেকে। তার প্রচার শুরু করেন লিখিত পুস্তক 31 পাতার। এবং এই গ্রন্থ প্রচারের ঠিক অব্যবহিত পূর্বে তিনি এই প্রথম পৃথিবীতে কোন পৃথিবীবাসীকে এই সত্য ধর্মে দীক্ষা দান করেন 20 অক্টোবর 1885 সাল। এবং সেই সালটা, সেই দিনটাকে উল্লেখ করেই সত্য ধর্ম পুস্তকের মুখবন্ধে লেখা হচ্ছে, আহা আজ কি আনন্দের দিন। ওই যে 20 অক্টোবর, আহা জগতের আজ কি শুভ দিন, কি আনন্দময় দিন, কি অমৃতময় দিন, কোটি কোটি মানবের উদ্ধারের পথ আজ প্রকাশিত হইল। এটা ওই 20 অক্টোবর, যেদিন প্রথম মহাত্মা গুরুনাথ তার প্রথম শিষ্যকে পৃথিবীতে এই সত্য ধর্মে আনয়ন করেন। তো সুতরাং এর পরে তিনি এই প্রচার কাজ নানানভাবে দীক্ষা দিয়ে শুরু করেন। তার শিষ্যের সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়। ইতিমধ্যে মহাত্মা মহিমচন্দ্র, তারও যে উন্নতি ছিল সেই অনুসারে উনি মাত্র 4-5 জনকে দীক্ষা দিয়েছিলেন। সেই 4-5 জনের মধ্যে একজন পতিত পাবন সাহা, উনি এই কলকাতার লোক। আরেকজন প্রিয়বাদিনী সেনগুপ্তা, ইনি মহাত্মা গুরুনাথের কন্যা। এরকম 2-1 জনকে সব লিপিবদ্ধ নেই, সব জায়গায় জানে না অনেকে। এই 2-3 জনের বেশি তিনি দীক্ষাও দেননি। এবং নানান আধ্যাত্মিক কারণে বলা যায়, শব্দটা আমরা প্রয়োগ করতেও পারি, তার কিছু পতন হয়েছিল। ঠিক দুষ্কর্মের জন্য নয়, যেটা সত্য ধর্মাবলম্বীদের, প্রাচীন সত্য ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত আছে। আমিও যা কিছু দ্বিজেন্দ্রলালের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে উনি নিজের দেহ ছেড়ে
মাঝে মাঝে উপাসনা করতে করতে দেহ ছেড়ে বিভিন্ন পরলোকে চলে যেতেন। তো এই রকম একটা অবস্থায় যখন উনি দেহের বাইরে, ওনার ওই মূল্যবান দেহটা, ওই দেহটা কত মূল্যবান সে তো বোঝাই যায়, যে দেহ আশ্রয় করে এত কাজকর্ম হয়েছে, দেহের খুব মূল্য ছিল ওনার। তো সেই দেহেতে একজন দুষ্কৃতকারী বা দুষ্ট বুদ্ধির শক্তিশালী আত্মা প্রবেশ করে, এবং তারও শক্তি এমন ছিল যে মহাত্মা মহিম আর ওই দেহে প্রবেশ করতে পারেননি। অনেক চেষ্টার পরেও তিনি পারেননি। সে সমস্ত ভিন্ন বিষয়, নানান কারণে মহাত্মা মহিমচন্দ্র আর দীক্ষা কাউকে দিতে পারেননি। সেই জন্য গুরুদেব একটা চিঠিতে লিখেছেন গুরুনাথ, যে মহিম অল্প কদিন দীক্ষা দিয়ে কাজ তো বন্ধ করে দিল, ও থাকলে আমার অনেক সুবিধা হতো, আমাকে একাকে এত কষ্ট করতে হতো না। তো যাই হোক, এটা একটা বড় কারণ। গুরু বেঁচে থাকে কি করে? গুরু বেঁচে থাকে শিষ্যের মাঝে। আরে স্বামী বিবেকানন্দ না হলে রামকৃষ্ণ পরমহংসকে কে চিনত? তো এই শিষ্য, মহাত্মা মহিমের শিষ্য তো আর থাকলো না। কিন্তু গুরুনাথের শিষ্যরা পরে 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 থেকে গেছেন, এবং যে তিনজনের নাম বলা হলো, সেই তৃতীয় নাম বলা যায় মহাত্মা নিবারণ চন্দ্র পাণ্ডে। এটা গুরুনাথের শিষ্য। সেই সত্য ধর্মের পতাকা শুধু নয়, ওই গুরুনাথের জয়ধ্বনি, তার বইপত্র ছাপা, তার বইপত্র প্রচার করা, তার নির্ধারিত উপায়ে বা পথে বা নির্দিষ্ট যে সমস্ত উৎসবগুলো তিনি প্রবর্তন করে গেছিলেন, সমস্ত কিছুর কন্টিনিউটি রেখে গেলেন মহাত্মা নিবারণ চন্দ্র। সুতরাং ওই যে একটা কারণ যে মহাত্মা মহিমচন্দ্রের শিষ্য আর থাকলো না, সুতরাং তার নাম একটু কম উচ্চারিত হয়। তথাপি এটা কোনো নেগলিজেন্সি নয়, এটা একটা স্বাভাবিক কারণও বটে। নইলে দেখা যায় যে গুরুদেবের যে প্রণাম সত্য ধর্মাবলম্বীরা করে গুরুদেবের পুজোর সময়, জগদীশ্বর নিরাকার, সূক্ষ্মাতি সূক্ষ্ম, গুণময়, অনন্ত গুণের উপাসনা সাধনা করে সত্য ধর্মাবলম্বীরা। কিন্তু সেই সঙ্গে এই যে মার্গদাতা, পরিচালক, দীক্ষাদাতা, মাস্টার, গুরু, যার সাহায্যে এত কিছু পেয়েছেন, উপকৃত, প্রতিনিয়ত সুরক্ষিত, তাকে একটু পুজো করে, শ্রদ্ধা জানায়। সেই শ্রদ্ধা জানানোর জন্য বড় প্রণাম আছে, গুরুদেবকে প্রণাম করে প্রণাম আছে। সেটা এই প্রণামটা অবশ্য বৌদ্ধদের প্রাচীন প্রণাম পদ্ধতি, কারণ এই গুরুবাদ বা গুরুর সৃষ্টি ওই বুদ্ধ থেকে শুরু হয়েছে। সেই থেকে শুরু করে অনেকগুলো ছন্দে গুরুদেবের প্রণাম করা হয়। সেই সঙ্গে প্রবর্তক গুরুদেবকেও প্রণাম করা হয় দুটো লাইনে। প্রবর্তকেন জনাহং ধর্ম মার্গে প্রচালিত তং দেবপম গুণ সম্পন্ন নমামি গুরুপুত্রকম। এই নিবারণকে প্রণাম দেয় দুটো লাইন মাত্র। তেমনি আবার মহাত্মা মহিমচন্দ্রকেও দুটো লাইনে প্রণাম দেয়। নমামি মহিমং দেব মহিমার্ণব সিন্নভং সত্যাচার্যগ্রগঞ্চ সত্য ধর্ম প্রচারকম। তাকে উপেক্ষার ব্যাপার নেই, তবে যেহেতু তিনি তো গুরু নন,
তিনি তো সাধারণের থেকে বহু দূরবর্তী পর্যায়ে আছেন। সুতরাং এই প্রণামটা সকলে আর দেয় না। ওই পিতৃমাতৃর প্রণাম দিয়ে, মহাত্মা নিবারণের প্রণাম দিয়ে, নিজের বাবা মায়ের প্রণাম দিয়ে গুরু পূজার প্রণাম শেষ করা হয়। কিন্তু একজনকে আমি জানি, তিনি এই কল্যাণী অঞ্চলের, নদিয়া জেলার কল্যাণী অঞ্চলের কাটাগঞ্জে একটা ছোট আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, ললিত মোহন ঘোষ। তিনিও পূর্ববঙ্গের লোক নয়, এদেশের মানুষ। সেই ললিত বাবু এই মহাত্মা মহিমের এই প্রণাম স্তোত্রটা সেই উদাত্ত কণ্ঠে করবেনই করবেন, কেউ করুক না করুক। তো সুতরাং বোঝা যাচ্ছে যে মহাত্মা মহিমচন্দ্রকে যে একটা উপেক্ষার পাত্র করা হয়েছে ঠিক তা নয়, ওটা স্বাভাবিক একটা নিয়মেই মহাত্মা মহিম পেছনে হারিয়ে গেছেন। যেমন গুরুদেবের ওই মহাত্মা নিবারণ পূর্ববর্তী কালের সর্বশেষ শিষ্য তিনি হচ্ছেন সুরেন্দ্রনাথ সেনগুপ্ত। ঢাকায় ছিল তার বাড়ি। তিনি পোস্টাল ডিপার্টমেন্টে ব্রিটিশের বড়ই চাকরি করতেন। তখনকার দিনে উনি ৭৫ টাকা মাইনে পেতেন। এবং সেটা ওই গুরুদেবকে বিরক্ত করে করে যে আমার মাইনে পাড়েনি, আমার টাকা নাই, ইত্যাদি ইত্যাদি। গুরুদেব ওনাকে, তারপরে গুরুদেব রেগে যেয়ে বলি, তুই খালি টাকা চাস, তোর অন্য কোনো কাজ নেই, কর্তালি করবি আর এই টাকা চাইবি। এই জন্যে মহাত্মা সুরেন্দ্রনাথ যে মহাত্মা নিবারণের পজিশনটা দিতে পারতেন সেটা গুরুদেব তাকে দেননি। এই মহাত্মা সুরেন্দ্রনাথ ফিলসফিতে এমএ পাস ছিলেন। একটা বড় ইংরাজি বই লিখেছেন, প্রায় ৪০০-৫০০ পাতা, এবিসি অফ সত্য ধর্ম। এই যে বইটা, এবিসি অফ সত্য ধর্ম, এই বইটা উনি ডেডিকেট করছেন কাকে? গুরুনাথকে নয়, উনি ডেডিকেট করছেন, ডেডিকেটেড টু মহাত্মা মহিমচন্দ্র, who was commanded by God to preach Satya Dharma in this earth by his most humble follower Surendranath Sengupta. সুতরাং এই সুরেন্দ্রনাথ সেনগুপ্তর সামনে গেলে মহাত্মা নিবারণ ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন। সুরেন্দ্রনাথ সেনগুপ্ত দীক্ষা পেয়েছিলেন 1903 সালে, আর মহাত্মা নিবারণ দীক্ষিত হয়েছিলেন তার 7 বছর পরে 1910 সালের জানুয়ারি মাসে। তাহলে বোঝা যাচ্ছে এই যে আমরা মহাত্মা মহিমচন্দ্রের যে কম শুনি, সেটা কিন্তু তার প্রতি অন্য কোনো কিছুই নয়। তিনি তার মর্যাদায় প্রতিষ্ঠিত, ওই আসন তো কেউ নিতে পারবে না। ওই যে আমি যখন ইতিহাস লিখেছি, আমাকে তো লিখতে হয়েছে যে এই বালক মহাত্মা মহিমচন্দ্রের দেহ আশ্রয় করে জগদীশ্বরের বাণী পৃথিবীতে আসছে। তো এটা সকলকে স্বীকার করতে হবে। তবে তার শিষ্য প্রশিষ্যরা আর নেই, গুরুনাথের শিষ্য প্রশিষ্য ইত্যাদিরা আছে, সুতরাং তারা তার জয়ধ্বনি করে। আর এমন একটা বিষয় যেটা বলতে হয় যে এরপরেও তো যে জয়ধ্বনি ওনার পাওয়া উচিত ছিল ততটা তো নেই। তা সেই না থাকার কারণটা কিন্তু আরো বেসিক, যেটাকে আমি মনে করি একজন ভারতবর্ষের বড় ধর্ম, সমাজ, রাজনীতির এবং পণ্ডিত ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি এক জায়গায় লিখেছেন যে উই আর এ নেশন অফ
ইন্টারনেসাইন কোয়ারেল। আমরা জাতি হিসাবে আত্মবিধ্বংসী ঝগড়ায় ওস্তাদ। পৃথিবীতে আত্মবিধ্বংসী ঝগড়ায় প্রমত্ত এরকম আর কোনো জাতি নেই। এটা আমারও কথা, সেই জন্য আম্বেদকরের কথাটা আমার মনে আছে, বা আমি মাঝে মাঝে উচ্চারণ করি, কখনো আম্বেদকরের নামটা বলি, কখনো বলি না। তাই যে কোয়ারেলসাম যে জাতি, তাদের মধ্যে পূর্ব বাংলার এই যে নমশূদ্ররা, যারা এই সত্য ধর্মকে পরবর্তীকালে ঝান্ডা উঁচু করে রেখেছে, প্রচার করে রেখেছে, এরা অত্যন্ত কোয়ারেলসাম, হীনমন্যা, যোগ্যতা খুব কম, দ্বিজেন্দ্রলালের ভাষায় শিক্ষাহীন, দীক্ষাহীন। এরা অপরের ভালো কিছুতেই দেখতে পারে না। কেউ একজন ভালো সত্য ধর্মের প্রচার প্রসার করছে, কি করে তার নামটা মুছে ফেলা যাবে, তার নামটা ওই মাস্টার মশাইয়ের কাছে পেছন থেকে খুঁচিয়ে খুঁচিয়ে তার নামের এগেনস্টে যাতে কিছু অ্যাকশন নেওয়া হয়, তাকে জেলে পুরে দেওয়া হয়, তার ব্যবস্থাও আমাদের এই সত্য ধর্মাবলম্বীরা আজও করে, মহাত্মা নিবারণের সময়ও করে। যার জন্য দেখা যায় মহাত্মা নিবারণের প্রতিও বিশাল এক দল তার বিরুদ্ধে কথা বলে, তার পক্ষে কথা বলে না। আর তার বিরুদ্ধে যখন কথা বলে তখন ঢাল হিসাবে ব্যবহার করে গুরুনাথকে, বলে গুরুদেব, গুরুনাথ এই কথা বলেছেন, নিবারণকে কেন মানব? আসলে এটা গুরুদেবকে মানবার জন্য ওইটা করে না, নিবারণকে ছোট করবার জন্য করে। যেমন সুরেন্দ্রনাথ নিজে নিবারণকে ছোট করবার সবকিছু করেছে, যে নিবারণ ফিলসফি জানে না, নিবারণ ইংরাজি জানে না, নিবারণ চণ্ডালদের ছেলে, ও কি করে গুরু হয়, মন্ত্রের অর্থ জানে না, বলতেন। অবশ্য দ্বিজেন্দ্রলাল খুব সুন্দর ভাবে সেটাকে কাউন্টার করেছেন। তবে যখন ছেলে ননীগোপাল সেনগুপ্তর দীক্ষার সময় হয়েছে, তখন কিন্তু ছেলেকে নিয়ে এসে ওই চরণেই স্থান দিয়েছে, মাস্টারমশাই আমার ছেলের দীক্ষা দিয়ে দিন। তো অথচ দুর্ব্যবহার করেছেন, অথচ কিভাবে নিবারণ চন্দ্রকে ছোট করা যায়, কিভাবে তার স্থানটা সুরেন্দ্রনাথ নিতে পারেন, এ সমস্ত চেষ্টা। হ্যাঁ, আজও মহাত্মা নিবারণকে ছোট করবার, তিনিই কিন্তু সকলকে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার আগে সত্য ধর্মে পাপ গ্রহণ করতে হয়, আরো যত যত কিছু আছে সমস্ত পরিপূর্ণভাবে তিনি যোগ্য এবং স্বমহিমায় স্বসাধনায় গুরুনাথ তাকে দীক্ষা দিতে আদেশ দিয়ে যাননি, তিনি নিজের সাধনা বলে সেই ক্ষমতা অর্জন করেছেন মাস 6 দৃঢ় সাধনার গুরুনাথের মৃত্যুর পরে। সেই মানুষটাকে আমরা ওই গুরু বলতে লজ্জা পাই, আমরা গুরুনাথকে গুরু বলি। যদি জিজ্ঞাসা হয় আপনি কার শিষ্য, বলবে গুরুনাথের শিষ্য, নিবারণের শিষ্য বলবে না। না, উনি তো হচ্ছেন প্রবর্তক গুরু, অনেক গুরু নন। কারণ হতে পারে এই হিন্দু কালচারে থেকে থেকে গুরু হলে তো বামুন হতে হয়, চণ্ডাল নমশূদ্র দীক্ষা দিলেই কি সে গুরু হয়? অনেক কিছু আছে, এটা একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ মাই নেশন। ওই যেটা আম্বেদকর বলেছেন কোয়ারেলসাম, ওই হিন্দু ধর্ম কোয়ারেল লাগিয়ে রাখে। ওই যে গীতায় বলেছে না, অর্জুন মারো, ভাইদের মারো, এই স্বজনকে মারা, স্বজন স্বজাতকে মারা, এটা আমরা ধর্ম হিসাবে শিখেছি। সুতরাং এখানে ওই কাকে কি করলো না করলো মহাত্মা নিবারণকে বা কিংবা মহাত্মা মহিমচন্দ্রকে, সেটা কোনো বড় কথা নয়। তাদের মর্যাদা, তাদের গৌরব, তাদের ঐশ্বর্য তাদের। আজকে আমরা এখানে শেষ করতে পারি।
ধন্যবাদ দাদু। অনেক রেয়ার তথ্য আপনার কাছ থেকে জানলাম। আর একটি কথা আমি ভুলি, এটা বোধহয় এই মহাত্মারই একটি করুণা, সেটি জানাতেই হয় যে এপিসোডের শুরুতে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ভিজুয়ালটা নোট ছিল না। কিন্তু দেখা গেল আপনি যখন কথা বলা শুরু করলেন, সেই থেকে নিয়ে এই পর্যন্ত একদম ক্রিস্টাল কোনো ক্লিয়ার ভিজুয়াল। ডিস্টারবেন্স নেই। তো এটা আমি সেই মহাত্মারই এ- কৃপা এ- মনে স- করি আমাদের ওপরে। সত্য ধর্মাবলম্বীদের সঙ্গে তুমি কিছু সম্পর্ক রাখলে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে, এই জিনিসটা আরো অনেক অনেক পাবে। ওই যে আমি বলেছি গুরু পূজার সময়, যে যার কাছ থেকে প্রতিনিয়ত, ওই এটাও একটা প্রতিনিয়তর মধ্যে ঠিক ঠিক ধরতে পারো ঠিক তুমি। ঠিক ঠিক। তবে এর তো প্রমাণ হয় না, এগুলো আমরা প্রমাণ দিতে পারি না। তবে তুমি খানিকটা ধরেছো বা উপলব্ধি করেছো, বা তোমার মনে সেটা জেগেছে। ধন্যবাদ, ওই কথাটা বলার জন্য ধন্যবাদ। তার ফটোটা পর্যন্ত পাওয়া যায়নি। কেউ কেউ বলে একটা ফটো ব্যবহার করে, তাতে আমার একটু আপত্তি আছে। কারণ এই ফটোর যে ওনার, সে কথা কে বলল? ওনার বাড়ির, ওনার বংশের কেউ বলে না। কে বলেছে? ওই জেঠিমা বা গুরুদেবের পুত্রবধূ, তিনি একদিন বললেন এটা মহিমের ফটো। কিন্তু মুশকিল হচ্ছে, তখন উনি যখন পুত্রবধূ হয়ে এসেছেন ৫-৬ বছরের বালিকা, তার অনেক আগে, ৫-৭ বছর আগে মহাত্মা মহিমচন্দ্র পৃথিবীতে নেই। সুতরাং উনি দেখেননি। অথচ তার নামে কেউ এটা প্রচার করে রেখেছেন, জেঠিমা এটা আইডেন্টিফাই করেছে যে এই ফটোটা মহিমচন্দ্রের ফটো। বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য ওই চুলার আচকান পরা ফটো, ইঞ্জিনিয়ারদের যেরকম হতে পারত বা সাহেবদের যেরকম হতে পারত। এবং সত্য ধর্মের আঙিনায় কথিত আছে মহিমচন্দ্র জেসাস ক্রাইস্টের দ্বারা সত্য ধর্মে দীক্ষিত হয়েছিলেন 1968 সালে। তো তাকে কেউ অবহেলা ঠিক করে না। তিনি যতটুকু ৩ জনকে দীক্ষা দিয়েছেন, আমি তো আর বলতে পারি না তিনি ৩,০০০কে দীক্ষা দিয়েছেন, যেটা আমি বলতে পারছি মহাত্মা নিবারণের ক্ষেত্রে। সেই ৩,০০০ লোকে মহাত্মা মহিমচন্দ্রের তো জয়ধ্বনি দেবে না। দেব মহাবলম্বীরা বা এই বঙ্গের সন্তানরা এত বেশি নির্মম ভাবে, কি বলবো, নিচতায় ভরা, দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, একের নিন্দায় অপরকে ছোট করার একটা প্রবল আগ্রহ। তো এর মাঝে, এই যে আমাদের মাঝে বেঁচে আছে এরা, আছে, এখানে কোনো ছোটত্ব আমি দেখি না। যে মহাত্মা মহিমচন্দ্রের কথা বলা হচ্ছে, তিনি পৃথিবীতে যে সত্য ধর্ম, জগদীশ্বরের ইচ্ছায় পারলৌকিক কিছু মহাত্মাদের মাধ্যমে এলো, এবং প্রচলিত আছে, যদিও সংখ্যা কম, কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের বর্তমানে পৃথিবীর মানুষের যতটুকু যোগ্যতা আছে, সেই যোগ্যতা দিয়ে একদল মানুষ সেই সত্য ধর্মকে অনুসরণ, অনুশীলন করে থাকে। সেই সত্য ধর্ম যেভাবে এসেছিল পৃথিবীতে, তাতে মহাত্মা মহিমচন্দ্রের একটা বিরাট ভূমিকা ছিল। তখন ব্রাহ্ম ধর্মের কাল, রাজা রামমোহন উত্তর কালে, গুরুনাথ তখন কলকাতায় এসেছেন।
পড়াশোনা করার জন্য। 1854 সালের যে অ্যাক্ট, ব্রিটিশ গভর্নমেন্ট এডুকেশন অ্যাক্ট তৈরি করলেন, তাতে বলা হলো যে ভারতবর্ষে তোমরা ইংরেজ সরকার শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি দাওনি, দ্রুত অন্তত 100টা বঙ্গবিদ্যালয় খোলো। তাহলে 100টা বঙ্গবিদ্যালয় যদি সারা বাংলাদেশে খোলা হয়, তার জন্য তো শিক্ষক নেই, কারণ এদেশে তো কোনো শিক্ষার সেভাবে ব্যবস্থা ছিল না। টোলের বামুনদের নির্দিষ্ট কিছু শিক্ষা ব্যবস্থা ছাড়া তো অন্য কোথাও কোনো শিক্ষার কিছুই ছিল না। তো সেই অবস্থায় ওই শিক্ষকতার ট্রেনিং এর জন্য নর্মাল স্কুল খোলা হয়েছিল, একটা কলকাতায়, একটা ঢাকায়, একটা বেনারসে। গুরুনাথ তখন একেবারেই ছাত্র, স্কুল পাশ করেছেন, বাড়িতে অর্থের প্রয়োজন, সুতরাং উনি এই সুযোগটা নিলেন যে নর্মাল পাশ করলে ওই 1800 অ্যাক্টে যেটা হয়েছে, এই নর্মাল স্কুল প্রতিষ্ঠা হয়েছে কলকাতায় অনেকগুলো, ঢাকায়, অন্যান্য জায়গায়। সেই পাশটা করলে তিনি একটা চাকরি পাবেন। কারণ গুরুনাথ সেনগুপ্তর জন্ম এক বিচিত্র অবস্থায়। তার বাবা সাধু রামনাথের কোনো সম্পত্তি ছিল না। গুরুনাথ জন্মেছিলেন মহাত্মা মহিমচন্দ্রের যে বাড়ি, সেই বাড়িতে একই সূতিকা গৃহে গুরুনাথ জন্মেছিলেন 1847 সালে, মহাত্মা মহিমচন্দ্র জন্মেছিলেন 1851 সালে, 3.5-4 বছরের ছোট বড়। গুরুনাথ যখন ওই স্কুলে কলকাতায় পড়েন, ট্রেনিং নেবার স্কুল, তাতে তিনি সব বিষয়ে ভূগোলে ছাড়া 80-র বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন, নর্মাল পাস করেছিলেন। সঙ্গে সঙ্গে 68 সালে, 67 সালে পাস করলেন, 68 সালে তিনি আহিরিটোলা বঙ্গবিদ্যালয়ে ম্যাথমেটিক্সের টিচার হিসাবে চাকরি পেলেন। এই বাড়িতে মহাত্মা মহিমচন্দ্র কিছুদিন ছিলেন, যেখানে গুরুনাথ থাকতেন। মহাত্মা গুরুনাথ তার জীবন নির্বাহ করবার জন্য তার সম্বল ছিল, তিনি বৃত্তি পেতেন সেই টাকা। এখন এই মহাত্মা মহিমচন্দ্রের সঙ্গে এই সত্য ধর্ম এবং গুরুনাথের এই সত্য ধর্মের বিষয়টা এই অবস্থা থেকে চলে আসে, কারণ তখন কলকাতায় রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত বা প্রচলিত ব্রাহ্ম ধর্ম একটা সুবর্ণ যুগ। সেখানে গুরুনাথ পার্টিসিপেট করতেন, সমাজ সচেতন, পরিবেশ সচেতন মানুষ ছিলেন, বিপুল ছিল তার ব্যক্তিত্ব। কিন্তু ওখানে যে তার কতগুলো অসুবিধা মনে হয়েছে। সুতরাং ওই মহিমচন্দ্র এবং আরো কলকাতার বন্ধু 7-8 জন মিলে ওরা ঈশ্বর তো ঠিক আছে, দেবী দেবতা কিছু না কিছু হবে, সে তো পরের কথা, কিন্তু তাকে পাওয়া যাবে কি করে, তাকে তার কাছে পৌঁছানো যাবে, তাকে জানা যাবে কি করে, সেই পথটা বা উপায়টা কি। এইভাবে ওই যেমন ব্রাহ্মরা করে, ইসলামরা করে, যেমন বৌদ্ধরা করে, যেমন হিন্দুরা করে, মনে মনে
একাগ্রভাবে প্রার্থনা ইত্যাদি করতে শুরু করে যে স্রষ্টা তুমি এক হও আর বহু হও, আমাদের এই সমস্ত জানিয়ে যাও, আমরা তোমারই সৃষ্টি। এই যখন করছেন তখন হঠাৎ একদিন মহাত্মা মহিম, তার আগে একদিন হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি, ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ অজানা ছিল। দ্বিজেন্দ্রলাল একদিন বললেন সম্ভবত ওটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলেছিল সেই পারলৌকিক আত্মা, কিন্তু তার কদিন পরে আবার সেরকম শরীর থেকে, মুখ নাড়ছে না, শরীর থেকে কথা বেরোচ্ছে, এবং সেই শরীরটা ছিল ওই গুরুনাথের থেকে 3.5-4 বছরের ছোট মহিমচন্দ্রের শরীর থেকে। কি শব্দ বেরোলো? গুরুনাথ অবহিত হও। অর্থাৎ যিনি এসেছেন তিনি প্রধানভাবে অ্যাটেনশন আকর্ষণ করছেন গুরুনাথের, যা কিছু নির্দেশ ইনস্ট্রাকশন গুরুনাথকে দিচ্ছেন। বলছেন আমার পরিচয় তোমরা জানো না, আমি তোমাদের এখানকার কেউ নই, আমি পরলোক থেকে এসেছি জগদীশ্বরের দ্বারা আদিষ্ট হয়ে সত্য ধর্মের বার্তা দিতে। আমি প্রতি সপ্তাহে তোমাদের যেদিন যেদিন প্রার্থনা পূর্ণ হবে আমি অবস্থা বুঝে তোমাদের কাছে আসবো, সত্য ধর্মের বিষয়গুলো আস্তে আস্তে বলে যাব। তোমরা কাগজ কলম আনো, রাখবে, লিখে নেবে। পৃথিবীতে এই প্রথম ধর্ম হলো যেটা রিটেন রিলিজিয়ন। পৃথিবীর তাবৎ ধর্ম, সমস্ত ধর্মই প্রচলিত ধর্ম বা অপ্রচলিত আজ সমস্তই লিখিত হয়েছে, কারোটা 100 বর্ষ পরে, কারোটা 1000 বর্ষ পরে। ইসলাম হয়েছিল মুহাম্মাদের মৃত্যুর 30 বছর পরে। সুলতান, আমি সুলতানের নামটা ভুলে যাচ্ছি, মিস করে গেছি, কারণ এই কথা বলবো তা ভাবিনি। সেই ক্রিশ্চিয়ানিটির নিউ টেস্টামেন্ট হয়েছিল প্রায় 100, 150, 200 বছর পরে। কিন্তু সত্য ধর্মের যেটা আসছে সেটা রিটেন। তার কারণ প্রথম দিনই বলা হচ্ছে তোমরা কাগজ কলম নিয়ে বসবে, যা বলবো লিখে নেবে, এবং সেই লিখিত কথাগুলোই হলো সত্য ধর্মে গুরুনাথ নিজে ছেপেছেন 1886 সালে। এই নির্দেশে প্রথম দিনে বলা হলো যে গুরুনাথ তুমি যার দেহ আশ্রয় করে আমরা কথা বলছি বা ব্যক্ত করছি, যাকে আমরা ওই স্পিকিং ইনস্ট্রুমেন্ট বানিয়েছি, তাকে তোমরা ওই আদিষ্ট সাধক হিসাবে প্রস্তুত করো। মনে রাখতে হবে আদিষ্ট ধর্ম প্রচারক নয়, কারণ পরবর্তীকালে অনেক সত্য ধর্মাবলম্বী ভাবতে থাকে বোধহয় বলা হলো মহাত্মা মহিমী হচ্ছেন প্রথমে আদিষ্ট সাধক। আদিষ্ট সাধক মানে যে সাধনা করবে, সেই আদিষ্ট সাধক আদিষ্ট প্রচারক নয়। আর তুমি উত্তর সাধক হয়ে সত্য ধর্ম আবিষ্কার করো। এই উত্তর সাধক, এই উত্তর সাধকের ডেফিনেশনটা কি এক্স্যাক্টলি তা না তখন পারলৌকিক আত্মাদের কাছ থেকে কেউ লিখে রেখেছেন শুনে, বা পরবর্তীকালে আমি দেখেছি আমার মতে সকলেই বিভ্রান্ত হয়েছেন। এমনকি দ্বিজেন্দ্রলাল এই শব্দটা নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। উত্তর সাধক আসলে আমি যেটা বুঝি, উত্তর শব্দের একটা মানে হচ্ছে শ্রেষ্ঠ।
এটা পালি শব্দ, প্রাচীন পালি থেকেই বাংলা শব্দের উৎপত্তি হয়েছে। এই পালি শব্দে উত্তর অর্থে শ্রেষ্ঠ, অর্থাৎ তুমি গুরুনাথ শ্রেষ্ঠ সাধক হিসাবে সত্য ধর্ম আবিষ্কার করো। এখন এই কথাগুলো আমি এভাবে বলছি তার কারণ সত্য ধর্মের আঙিনায় এই যে প্রশ্নটা আজকে আলোচ্য বিষয় হয়ে এসেছে, মহাত্মা মহিমচন্দ্রকে কেন একটু সাবঅর্ডিনেট ভাবটা আছে, কেন তাকে অত বেশি সামনে তুলে আনা হয় না, এটা হলো আমার মতে প্রথম বিষয়, যে তাকে গুরুনাথ তৈরি করে নিচ্ছেন একজন সাধক হিসাবে। তার আধ্যাত্মিক উন্নতি ছিল, বিশেষ করে তার শরীরের বডির ফাংশন আছে। তো যাই হোক, গুরুনাথের যে জীবনী লিখেছেন গাঙ্গুলি মশাই, অর্থাৎ ওই ভুবন মোহন গাঙ্গুলি, ভুবন মোহন গাঙ্গুলি তার ওই জীবনীতেও লিখে রেখেছেন যে প্রথম আদিষ্ট হলেন, আর গুরুনাথ যেন তার দ্বিতীয়, উনি একটা নতুন শব্দ সংযোজন করেছেন। না, গুরুনাথ যদি উত্তর সাধক হয় তাহলে পূর্ব সাধক মহাত্মা মহিমচন্দ্রকে করেছেন। আসলে উত্তর সাধকের অর্থটাই ওই নয়, উত্তর অর্থাৎ শ্রেষ্ঠ। এখানে পূব পশ্চিম উত্তর দক্ষিণের দিক নির্ণায়ক শব্দ নয়। তো এই যে একটা অবস্থা, এর জন্যে তো কারো কম প্রচার হবার কথা নয় না। হি ওয়াজ ইকুয়ালি এ পার্টনার। যেমন আমি দেখাবো যে গুরুদেবের কাছে যখন প্রণাম করা হয় রোজ উপাসনা ইত্যাদির পরে, গুরু পূজার পরে গুরুদেবকে সত্য ধর্মাবলম্বী এরা পূজা করে। পূজা মানে বস্তুগত বিষয়, কিন্তু সত্য ধর্মের বিষয় নয়। কেউ যেন মিক্স না করে ফেলে। সত্য ধর্ম সূক্ষ্ম গুণের সাধনা এবং উপাসনার ধর্ম। সত্য ধর্ম অর্থাৎ বিশুদ্ধ গুণ, তার উপাসনা এবং সাধনার ধর্ম অর্থাৎ পথ। কারণ জগদীশ্বর অনন্ত 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 গুণময়। আমাদের চতুর্দিকে যা কিছু দেখি সমস্ত কিছু গুণ, কিছু আছে বিশেষণ গুণ আর বাকি আছে বিশেষ্য গুণ। যেমন প্রেম, জ্ঞান, এ কার জ্ঞান, কিসের জ্ঞান, ওটা লাগে না, তার ক্ষমতা, তার কার্যপ্রণালী। কিন্তু এটা আবার গুণপঞ্চকের অতীত। গুণপঞ্চক কোনগুলো? ওই যে পাঁচটা যে মেটেরিয়াল গুণ আছে, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদি পাঁচটা, তার ঊর্ধ্বের এই সমস্ত গুণ। কিন্তু গুরুদেব তো আমাদের একজন পূজনীয় ব্যক্তি, তার জন্যই এই ধর্মবাহী পথ পাওয়া। আর সত্য ধর্মে আছে যে দীক্ষা নিতেই হবে, দীক্ষিত না হলে সে গুরু অনিবার্য। কিন্তু গুরু ওই পর্যন্ত, টিচার, মাস্টার, গাইড, পরিচালক, যার ফলে পুজো করা হয়। তখন মনে হয় যেন এর একটা গুরুদেবের মূর্তি পুজো করছে, মূর্তির করে না। এখন সেই পুজোর সময় যদিও মহিমচন্দ্রের ফটো রাখা হয় না, নিজের বাপ মায়ের ফটো রাখা হয় না, নিবারণের ফটোটা রাখা হয় সব সময়,
সেই পুজোর সময় আমরা প্রণাম যখন করি, একটা একটা করে দুটো দুটো লাইন তাদের প্রতিও আমরা প্রণাম জানিয়ে থাকি। সেই সময় মহাত্মা মহিমচন্দ্রের জন্যও দুটো লাইন প্রণাম করে, অনেকেই করে। নমামি মহিমং দেব মহিমাচার্যাগ্রন্নঞ্চ সত্য ধর্ম প্রচারকম। এই শ্লোকটা অনেকেই উচ্চারণ করে। বিশেষ করে কাটাগঞ্জে একটা আশ্রম আছে, ললিত মোহন ঘোষ, বোধহয় এদেশীয় মানুষ, মানে পশ্চিমবঙ্গের মানুষ, পূর্ববঙ্গের নন। উনি কাটাগঞ্জে একটা বড় আশ্রম করেছেন। উনি এই মহাত্মা মহিমচন্দ্রের কাছে কি পেয়েছিলেন তিনিই জানেন। প্রতিটি উৎসবে গুরু পূজার সময় অন্য কেউ করুক না করুক, উনি খুব উদাত্ত কণ্ঠে এই ধ্বনিটা দিতেন। সেই জন্যে ঠিক ওটা বলা যাবে না যে মহাত্মা মহিমচন্দ্রকে একটু কম দেখা হচ্ছে। কবিগুরুর একটা লাইন আছে না, ফাঁক দিয়েই আমি আমার মাহাত্ম্যকে প্রচার করে ফেলি। তেমনি মহাত্মা মহিমচন্দ্র আসলে প্রচারটা করেছেন গুরুনাথ তার কাজে। আসাম ডুয়ার্সের সিডনিতে, তারপরে সেই মধ্য ভারতের মুঘল সারাইতে, তারপরে গোরক্ষপুরে, ওখান থেকে চলে যান একেবারে ব্রহ্মদেশ, বার্মা, আজকে যেটা মায়ানমার, সিঙ্গাপুর, তারপরে আবার গোরক্ষপুরে এলেন। তখন তার একটি পুত্র সন্তান হয়, তার নাম ছিল কার্তিক। তারপরে লাস্ট পোস্টিং আবার সেই পূর্ববঙ্গে, আজকে নাটোরে। নাটোরে তিনি বহুকাল ছিলেন। নাটোরের মানুষেরা আজও তার তৈরি ব্রিজ ইত্যাদি ইত্যাদি, ওই ব্রিটিশ জমানায় লেবেল লাগানো থাকতো, তার নামের লেবেল লাগানো, এগুলো দেখতে পাবে, প্রতিষ্ঠা ছিল। অথচ সেই কারণ ওইটা করেননি। কিন্তু মহাত্মা নিবারণ উনি সত্য ধর্মের মাত্র 4টে বছর, মহাত্মা গুরুনাথের মৃত্যুর পরে যা কিছু সত্য ধর্মের প্রচার, মহাত্মা নিবারণের বদল করে ভালো ভালো সত্য ধর্মের যে সমস্ত গুণের কথা বলে হয়েছে, গুণী সত্যপ্রিয় মানুষ, তেজস্বী মানুষ, এদের ধরে ধরে নিয়ে নিয়ে তৈরি করে, ওই যে যেমন মহাত্মার গুরুনাথকে পারলৌকিক মহাত্মারা বলেছিল, তুমি এই যার দেহ আশ্রয় করে আছি তাকে সাধক তৈরি করে তুমি কাজে। মহাত্মা গুরুনাথ তেমনি বলেছি, নিবারণের ভালো লাগেনি ওই গোয়াল গ্রামের চাকরি। একদম চিঠিতে স্পষ্ট লিখছেন, না, যতদিন না ওই অঞ্চলে তুমি 100 জন দীক্ষার্থী তৈরি করতে পারবে, ততদিন তোমাকে ওখান থেকে সরানো হবে না। একমাত্র 100 জন দীক্ষার্থী তৈরি করবার পরে তোমার ট্রান্সফারের কথা ভাববো। এবং ওই গোয়াল গ্রামে, এবং গুরুদেব বলেছিলেন যে ওই গোয়াল গ্রামের মানুষেরা তোমাকে প্রিয় মনে করে, তুমি তাদের মুক্তির পথটা দিয়ে দাও। এবং মহাত্মা নিবারণ সেখানে ওই বিনোদ বিহারী বালার মাধ্যমে এত পপুলার হলেন, এত সংখ্যায় সত্য ধর্মাবলম্বী তৈরি করলেন, অভাবনীয়। তারপরে 1914 সালে গুরুদেবের মৃত্যুর পরে মহাত্মা নিবারণ সেই সমস্ত সত্য ধর্মের বইগুলো ছাপা, নানান ভাবে সেই সত্য ধর্মের ঝান্ডা যাকে বলে মাটিতে প্রথিত করে বাতাসে ওড়ানো, এই কাজটা মহাত্মা নিবারণ করেছেন। শুধু তাই নয়, যেদিন মহাত্মা গুরুনাথ দেহ ত্যাগ করেন, আর পোহাবে না, তথাপি তিনি মহাত্মা নিবারণ কাছে থাকলেও বললেন, নিবারণ এই বইগুলো বাক্সের ট্রাঙ্কে রাখো। কিন্তু একবার বললেন না, আমি চলে যাবার পর
তুমি মানুষকে দীক্ষা দিও, বলেননি। কারণ সেই পর্যায়ে মহাত্মা নিবারণ কিংবা সীতানাথ কিংবা অন্য কেউই পৌঁছয়নি। এই অবস্থা থেকে মহাত্মা নিবারণ তার আত্মস্মৃতিতে লিখেছেন, এর পরে যখন আমি অসহায়, যখন কেউ নেই, কেউ আসছে না এই কাজের দায়িত্ব নেবার জন্য, তখন আমি বাধ্য হয়ে পরবর্তী 6 মাস, ওই সময়টাই আমার জীবনের উন্নতির চরম সময়। অর্থাৎ সেই উন্নতি উনি করেছেন এবং 6 মাস পরে এই সত্যধর্মে দীক্ষা দেবার অধিকার তিনি লাভ করেছেন, জগদীশ্বরের কাছ থেকে লাভ করেছেন। তার পূর্ববর্তীকালে তার কিছু প্রচারের ক্ষমতা গুরুদেবও দিয়েছিলেন, যে তুমি এই দীক্ষা দিও, এইভাবে দিও, এগুলো তুমি প্রবর্তক হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজ করেছেন। আর এখন থেকে তিনি প্রবর্তক হিসাবে দীক্ষা দিচ্ছেন, পাপ মুক্ত করছেন। দীক্ষার বা গুরুর যা যা কিছু কাজ আছে পরিপূর্ণ দক্ষতায় এবং নিখুঁত পূর্ণতায় সমস্ত কিছু করেছেন। কিন্তু এত লুকোনো মানুষ ওই সামনে গুরুনাথকে রেখেছেন যে আমি তোমাদের কিন্তু আমার গুরুদেবের ভরসায় এই ধর্মে বা এই পথে প্রবর্তিত করছি, আমাকে প্রবর্তক বলো। আসলে একটা নতুন শব্দ, প্রবর্তক গুরু। এই প্রবর্তক গুরু হয়ে তিনি সমস্ত প্রায় 4011 জন কম, মানে 3889 জনকে দীক্ষা দিয়েছেন তার দেহত্যাগের পূর্বে। সুতরাং ওই যে বাকি গুরুনাথের নাম নেবার যে লোকজন, তারা কিন্তু সব ওই মহাত্মা নিবারণের শিষ্য, তারই ক্ষেতের সোনার ফসল। তারাই সত্য ধর্মকে বই ছেপে, কথা বলে, বক্তৃতা দিয়ে, উপাসনার আয়োজন করে, উৎসবের আয়োজন করে এগুলোকে ধরে রেখেছে, প্রচার করেছে। এমনকি মহাত্মা নিবারণ যখন জীবনের শেষ পর্যায়ে বছর 3 আগে আর তিনি দীক্ষা দিতে পারছেন না বা দিলেন না, 3টে বছর কি বেদনা নিয়েছিলেন। তিনি কাউকে দীক্ষা দিতে পারছেন না, তিনি বেঁচে আছেন। একজন সত্য ধর্মাবলম্বী তৈরি করতে পারছেন না, তিনি বেঁচে আছেন। তিনি 6 জনকে কেবলমাত্র নাম দেবার অধিকার দিয়েছিলেন। তারাও কিছু মানুষকে সত্য ধর্মে নাম দান করে একটা কোনো মেম্বারশিপ, বি ক্লাস মেম্বার অথবা সি ক্লাস মেম্বার কিংবা ডি ক্লাস মেম্বার, সেই কার্ডগুলো হাতে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এই যে অবস্থাটা, এই যে সত্য ধর্মের বিকাশের বা প্রকাশের বা প্রচারের যে দুন্দুবি, যত কম জোরে বাজুক না কেন, সেই বাজনাটা বাজিয়েছেন মহাত্মা নিবারণ। তিনি আসল গুরু, পরবর্তীকালে তিনি আসল গুরু। গুরুর সমস্ত কাজগুলো করেছেন, মন্ত্র দিয়েছেন, মন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন, মন্ত্রের মানে বলেছেন, পাপ গ্রহণ করেছেন, সমস্ত কিছু করেছেন, পথ দেখিয়েছেন কিভাবে উপাসনা করতে হবে, কোথায় উপাসনা করতে হবে, ডেকে ডেকে কি সাধনা করতে হবে। যেমন ওই একজন তার শিষ্য, খুব প্রিয় শিষ্য, সমদর্শন সাধনার পরে সুধন্য কুমার মহান্ত, সব থেকে ভালো শিষ্য যিনি ছিলেন, বললেন মহাত্মা এখন কি সাধনা করব? বললেন এখন তুমি সুধন্য গুণদর্শন, এই গুণের সাধনা করো। এরকম ভাবে সত্য ধর্মকে স্টেপ
স্টেপ এগিয়ে নেবার জন্য মহাত্মা নিবারণ হচ্ছে একমাত্র ব্যক্তি, যিনি না হলে আজকে এই সত্য ধর্মের কথা, আজকে এই আলোচনা আমরা করতে পারতাম না। তবে সুতরাং পর্যায়ে ভাগ তো থাকবেই, প্রচারের বা প্রশংসার বা রোজকার রোজ নাম চায়। মহাত্মা সীতানা যিনি মাত্র 2-3 জনকে দীক্ষা দিয়েছিলেন, তার সঙ্গে তো মহাত্মা নিবারণের কিংবা গুরুনাথের তুলনা চলে না। তবে তারও সম্মান আছে।